ইট নিয়ে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য রওনা দিচ্ছে শয়ে শয়ে বিশেষ সম্প্রদায়ের মানুষজনেরা। পূর্বস্থলী থানার লক্ষ্মীপুর গ্রাম এবং বিভিন্ন এলাকা থেকে ট্রেনে করে কাটোয়া হয়ে বেলডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিয়েছে সকাল থেকেই। ইট নিয়ে যাওয়া মানুষজনের বক্তব্য, বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্যই যে যার সামর্থ্য মতো কেউ ইট, কেউ টাকা, কেউ পয়সা দিয়ে সাহায্য করাই উদ্দেশ্য। কোনো রাজনৈতিক দলের হয়ে নয়, এলাকাবাসী হিসেবে বেলডাঙ্গার উদ্দেশ্যে রওনা। হুমায়ুন কবির নতুন দল করলে পাশে থাকবেন কিনা এই প্রশ্নের উত্তরে রওনাকারীদের বক্তব্য, হুমায়ুন কবির একটি ভালো কাজ করেছেন, তাই ওনাকে সমর্থন করছি। দলে থাকা হবে কিনা সেটা সময় বলবে। ব্যুরো রিপোর্ট, MBS নিউজ। বলছি আজকে আপনারা কোথায় যাচ্ছেন? আজকে আমরা বেলডাঙ্গায় যাচ্ছি, বাবরি মসজিদ উদ্বোধন আছে, ভিত্তি স্থাপন, ওখানেই যাচ্ছি। আচ্ছা, কেন এরকম উদ্যোগ? যাচ্ছি ওখানে বাবরি মসজিদ হবে, হুমায়ুন কবির সাহেব বলেছে, এটা মুসলিমদের তো একটা ঐতিহ্য, বাবরি মসজিদ হোক, মন্দিরে ঘন্টা বাজুক, মসজিদে আজান হোক, এটাই তো বাংলার সংস্কৃত। আচ্ছা, এই হচ্ছে কত মানুষ যাচ্ছেন আজকে? আমরা এখান থেকে 100 ছেলে যাচ্ছি। কোন জায়গা থেকে যাচ্ছেন? এটা লক্ষ্মীপুর স্টেশন, মিসবাপুর গ্রাম থেকে যাচ্ছি, পূর্বস্থলী থানা। আচ্ছা, সকলের মাথায় দেখছি একটা করে ইট, মানে ইট নিয়ে যাচ্ছেন কেন? ইট নিয়ে যাচ্ছি আমরা, এখানে যে যেমন গরিব মানুষ, আমরা একটা করে ইট দিয়ে সাহায্য করবো ওখানে। আচ্ছা, যদি উনি আলাদা দল করেন তাহলে কি সেই দলের পাশেও থাকবেন আপনার আগামী দিনে? সেই দল টাইম যখন আসবে 2026 বিধানসভার ভোট, তখন দেখা যাবে। কি নাম আপনার? আমার নাম জাফর শেখ। এই মাথায় ইট নিয়ে কোথায় যাচ্ছেন আপনারা? আমরা যাচ্ছি বেলডাঙ্গা বাবরি মসজিদ উদ্দেশ্যে। বাবরি মসজিদে ওখানে শিলান্যাস হচ্ছে আজকে, সেখানে আমরা যাচ্ছি। আমরা প্রায় 150 ছেলে যাচ্ছি এখান থেকে। তো আমাদের কোথা থেকে যাচ্ছেন? এটা লক্ষ্মীপুর স্টেশন, মিসবাপুর গ্রাম। আচ্ছা, এই রকম উদ্যোগ কেন আপনাদের? এইরকম উদ্যোগ কারণ আমাদের বাবরি মসজিদ ভাঙা হয়েছে 6 ডিসেম্বর। তো আমাদের হুমায়ুন কবির সাহেব বলেছে যে 6 ডিসেম্বর বাবরি মসজিদে শিলান্যাস হবে। তাই আমরা এখান থেকে যতজন যাচ্ছি, সবার যতটা সামর্থ্য সেটা আমরা এই ইট দিয়ে হোক, কেউ কিছু পয়সা দিয়ে হোক, ওখানে আমরা আজকে সাহায্য করতে যাচ্ছি। আচ্ছা, বলছি উনি তো আগামী দিনে নতুন দল ঘোষণা করবেন বলেছে, তাহলে সেই ক্ষেত্রে কি তার পাশেও থাকবেন আপনারা? আমরা পাশে থাকবো বলতে, আমরা দলের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, কিন্তু উনি একটা ভালো কাজ করছেন, তাই আমরা ওনাকে সমর্থন করছি আর আগামী দিনেও করব। আচ্ছা, কত মানুষ যাচ্ছেন এখান থেকে? আমরা 150 জন যাচ্ছি এখান থেকে, হয়তো তারও বেশি হতে পারে আস্তে আস্তে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম সিরাজউদ্দিন শেখ।